মেহমান আসলে আমি অনেক বেশি খুশি হই এবং আরো বেশি খুশি হই একটা কারণে, সেটা হচ্ছে নানা ধরনের খাবার দাবার খেতে পারি। বাড়িতে তো সচরাচর তেমন বেশি খাবার দাবার করা হয় না, কিন্তু যখন মেহমান আসে তখন ঘর দৌড়ও গুছানো থাকে এবং বিভিন্ন ধরনের নাস্তা এবং ভাতের আইটেমের মধ্যেও অনেক রকমের খাবার দাবার করা হয়। মেহমানরাও খেলো এবং নিজেরাও অনেক ধরনের খাবার খেতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমি নাস্টিন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আম্মু অনেক ধরনের খাবার দাবার ফ্রিজ থেকে পাঠিয়ে দিয়েছে। আমি একটা বিয়েতে যাইনি, তো বিয়ে থেকে আমাকে খাবার দিয়েছিল ওগুলো, তো আপুকে দিয়ে আজকে সবকিছু বাসায় পাঠিয়ে দিয়েছে আর আমি এগুলো সুন্দর মতো সবকিছু গুছিয়ে নিচ্ছি। গত ভিডিওতে আমি বলেছিলাম আমার বাসায় মেহমান এসেছে, তো মেহমানরা কিন্তু যায়নি, মেহমানরা এখনো আছে। তো তাদের জন্য কেউ কিন্তু সকাল থেকে অনেক ধরনের রান্না বান্না করেছি, সেগুলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এক এক করে। এদিকে আমার জন্য যেগুলো পাঠিয়েছে আমি মুরগির মাংসগুলো রেখে দিচ্ছি। তো এদিকে আমি টোস্ট সকালে করেছিলাম, সেগুলো আমি নাস্তাগুলো খেয়ে নিয়েছি। এরপরে আমি দোলনাতে বসে বসে একটু ড্রাগন ফল খাচ্ছি, ঘরদোরগুলো ভালো মতো গুছিয়ে নিয়েছি। তারপর এদিকে আমার মেয়ে কান্না করছিল, মেয়ের সাথে একটু বসে খেলাধুলা করলাম। মেয়ে যেহেতু কান্না করলে ওর সাথে একটু খেলাধুলা করতে হয়। তো এদিকে আমার বড় মেয়ে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে এসে জিজ্ঞেস করছি কি খাবে, ও বলছে একটা ডিম পোচ খাবে, ওকে ডিম পোচ করে দিলাম। এবং এদিকে আমি মেহমানদের জন্য মুরগির মাংস রান্না করে নিচ্ছি। গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, সেগুলো খাওয়া হয়ে গিয়েছিল, তো মুরগির মাংস আজকে রান্না করছি। গতকাল আমার মুরগির মাংসটা রান্না করা হয়নি। মেহমানরা যেহেতু থাকবে তো সব ধরনের আইটেম আমি গতকালকেও অনেক ধরনের করেছি, তার মধ্যে মুরগির মাংসটা করা হয়নি। তো একটু বাঁধাকপি করে নিচ্ছি। বাঁধাকপিগুলো কিন্তু আমি খুব ভালো মতো কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে তারপর রান্না করছি। এখানে সব ধরনের মরিচ মশলা নিয়ে আমি কষাতে দিয়ে দিয়েছি। এরপরে আমি ফ্রোজেন করা ধনেপাতা টমেটো সবকিছু দিয়ে বাঁধাকপিগুলো বসিয়ে দিয়েছি। আমি খুব ছোট ছোট করে ক্লিপ নিয়েছি, খুব বেশি বড় করে ক্লিপ নিয়ে নিই, যেহেতু অনেক ধরনের রান্না বান্না আছে সবকিছু ভিডিওতে দেখাতে হবে। তো এদিকে আমি একটু আলু ভর্তা করে নিচ্ছি। আমার আম্মু বলেছিল আলু ভর্তা খাবে, তারপর আমার মেয়েও আলু ভর্তার পাগল, আলু ভর্তা খেতে সবাই পছন্দ করে। এদিকে আমার অনেক রকমের তরকারি হয়ে যাচ্ছে। তো আলু ভর্তা গুলো আমি এভাবেই করি, পেঁয়াজ সবকিছু আমি আগে তেলে ভেজে নিয়ে তারপর আলুর সাথে মিক্স করে দেন আমি আবার তেলের মধ্যে দিই। আমার আলু ভর্তার মধ্যে অনেক স্বাদ হয়, আমার আলু ভর্তার স্বাদের কথা সবাই প্রশংসা করে। আলু ভর্তা আমি সবসময় সরিষার তেল দিয়ে করার চেষ্টা করি, সরিষার তেল দিয়ে আলু ভর্তা করলে আলু ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এদিকে আলু ভর্তা করে আমি একটা ডিম ভাজি করে নিচ্ছি। আমার মেয়ে বলেছিল যে আলু ভর্তার সাথে অন্য কিছু খাবে না, ডিম ভাজি খাবে। আসলে আলু ভর্তার সাথে ডিম ভাজিটাই মানায়। আমরা সচরাচর যখন আলু ভর্তা করি বাড়িতে কেউ থাকে না, তখন আমরা আলু ভর্তার সাথে ডিম ভাজি খেয়ে নিই, কোনো মাছ মাংস রান্না করি না। কিন্তু আজকে যেহেতু মেহমান আসে, আজকে অনেক ধরনের রান্না করতে হবে। প্রথমে তো মুরগির মাংসগুলো করে নিয়েছিলাম, এখন এখানে আমি রুই মাছ এবং চিংড়ি মাছ করে নিচ্ছি। যেহেতু আমাকে একা হাতে অনেক রান্না করতে হয়, তাই গ্যাসের চুলায় দুই দিকে দুই কাজ আমি বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো নামিয়ে আমি এদিকে আবার শুটকি দিয়ে বিচি দিয়ে ফুলকপি রান্না করব। ফুলকপির জন্য আমি সবকিছু কষিয়ে নিয়ে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে বলে দিয়েছিলাম আমি আজকে অনেক রকমের অনেক পদের রান্না হবে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো পদ একসাথে রান্না করছি। তারপর এদিকে সকালের জন্য আমি কিছু রুটি ছেঁকে নিয়েছিলাম, রুটি ছেঁকার ভিডিওটা একটু করে ক্লিপ নিলাম। এদিকে আমি আরেকটু মাছ রান্না করে নিচ্ছি, সেটারও একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছি। এই মাছ আমি গতকালও রান্না করেছিলাম কিন্তু সেগুলো ফুরিয়ে গিয়েছে, যার কারণে আজকেও রান্না করছি। চিংড়ি মাছ আমি গতকালও রান্না করেছিলাম, আজকে আর একটু রান্না করছি। 1 কেজি চিংড়ি এনেছিল, আধা কেজি রান্না করেছিলাম, আধা কেজি রেখে দিয়েছিলাম। আর সেই চিংড়িটাই আমি এখন ফল দিয়ে রান্না করতেছি। চিংড়ি মাছ দিয়ে ফল রান্না করে যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার বাসায় যখনই চিংড়ি মাছ আনে আমি বলি ফল আনার জন্য, ফল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে আমার কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এদিকে আমি আরেকটা আমার বাড়ি থেকে পাঠিয়েছিল পুকুর থেকে ধরা ওলি মাছ বলে চট্টগ্রামের ভাষায়। তো এই মাছগুলো আমার 7-8 টুকরো ছিল, সেগুলো রান্না করতে আমি মশলা নিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ হলুদ মশলা মরিচ সবকিছু একসাথে দিয়ে দিয়েছি। তারপর মাছগুলো আমি টুকরোগুলো দিয়ে এখানে কষিয়ে নিব। তারপর এখানে ফ্রোজেন করা ধনেপাতা টমেটো সবকিছু দিয়ে একসাথে রান্না করে নিয়েছি। অল্প পানি দিয়ে ঢেকে দিলে আমার রান্না শেষ। রান্না শেষে গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি। আজকের মতো বিদায় নেওয়ার সময় চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।